হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, যাদের জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ এখনও হয়নি, তোমাদের জন্যই এই ভিডিও বানানো। জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ যেদিন থেকে শুরু হয়েছে, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যতদিন যে কোয়েশ্চনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেগুলি নিয়ে আমি ভিডিও বানিয়েছি। যারা ভিডিওটি দেখেনি, তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে সবগুলি ভিডিও দেখে নেবে। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের এখনও ভাইভা ইন্টারভিউ বা মৌখিক ইন্টারভিউ হয়নি, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন করে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। কেননা এবারই ত্রিপুরা রাজ্যে জেআরবিটির মাধ্যমে প্রায় 2500 জন একসাথে লোক নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ আপনার এবার চাকরি পাওয়ার সুযোগ অনেক চান্স রয়েছে। এই সুযোগ হাতছাড়া করবে না। এখন সব কিছু ভুলে গিয়ে মন প্রাণ দিয়ে পড়াশোনা করো, দেখবে তোমার জীবনে সাফল্য আসবেই। কেননা এই সুযোগ তোমার জীবনে আবার নাও আসতে পারে। আমি তাই বারবার বলছি, একদম ভালো করে প্রিপারেশন নেবে ভাইভা ইন্টারভিউ এর জন্য। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হয়ে গেছে, তোমরা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি পাঠালে খুবই উপকৃত হব। তাহলে দেরি না করে আজকে জেআরবিটি মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি ভাইভা ইন্টারভিউতে কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি দেখে নেব। ভিউয়ার্স, প্রথমে সবাইকে কমন কোয়েশ্চনগুলি জিজ্ঞেস করেছে। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়িতে কতজন লোক আছে? বাবা কি করে? পরিবারের রেশন কার্ড এপিএল না বিপিএল? আপনি বর্তমানে বা আপনি এখন কি করেন? এই প্রশ্নগুলি জিজ্ঞেস করেছেন। তোমরা এই প্রশ্নের উত্তর যার ব্যক্তিগতভাবে দেবে। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন জেআরবিটি থেকে করা হয়েছে। এর আগের ইন্টারভিউগুলিতে জেআরবিটি থেকে যে কোয়েশ্চনগুলি করা হয়েছে সেগুলি কমন কোয়েশ্চন ছিল। আজকে যে কোয়েশ্চন করা হয়েছে সে কোয়েশ্চনটি আনকমন। কোয়েশ্চনটি হচ্ছে, জেআরবিটি কোন দপ্তরের আওতায় রয়েছে? এর উত্তর হবে ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যানপাওয়ার প্ল্যানিং। এরপরে জিজ্ঞেস করেছে, জেআরবিটি এর ওয়েবসাইট বলুন। জেআরবিটি এর ওয়েবসাইট বলার জন্য বলা হয়েছে। জেআরবিটির ওয়েবসাইট হলো www.jrbtripura.com। এরপরের প্রশ্ন, জেআরবিটি অফিসটির ঠিকানা বা অ্যাড্রেস কোথায়? এর উত্তর হবে অফিস লেন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। এরপরের প্রশ্ন, আধার কার্ডের কয়টি নম্বর থাকে? প্রশ্ন হচ্ছে, আধার কার্ডে কয়টি নম্বর থাকে? এর উত্তর হচ্ছে 12টি। এরপরের যে কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সে কোয়েশ্চন হচ্ছে পিন, PIN। পিন এর পুরো নাম কি? পিন এর পুরো নাম হচ্ছে পোস্টাল ইন্ডেক্স নাম্বার। এর সঙ্গে পোস্টাল অ্যাড্রেসের পিনকোড বলার জন্য ক্যান্ডিডেটকে বলা হয়েছে। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যে কয়টি জেলা রয়েছে এবং জেলাগুলির নাম কি কি? আমাদের সবার জানা রয়েছে ত্রিপুরা রাজ্যে মোট 8টি জেলা বা ডিস্ট্রিক্ট রয়েছে। সেই জেলাগুলির নাম হচ্ছে
নর্থ, ঊনকোটি, দলাই, খোয়াই, ওয়েস্ট, গুমটি, সিপাহীজলা, সাউথ। এরপরের প্রশ্নটি ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে TTAADC এর ত্রিপুরা আইডল সিজন 1 এর উইনার কে? গতকালকে অর্থাৎ 19 ডিসেম্বর TTADC-তে ত্রিপুরা আইডল সিজন 1 এর ফাইনাল অনুষ্ঠিত হয়। এই ফাইনালে উইনার হয়েছেন রূপেশ দেববর্মা। এরপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরা রাজ্যে প্রথম কবে আসেন? এর উত্তর হবে 1900 সালে। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রথম নবোদয় স্কুলের নাম কি? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের প্রথম নবোদয় স্কুলের নাম হচ্ছে রামচন্দ্রঘাট। এটি কোথায় অবস্থিত? এটি খোয়াইয়ে অবস্থিত। এরপরের প্রশ্ন, রুয়া অভয়ারণ্য ত্রিপুরার কোন জেলায় অবস্থিত? এর উত্তর হবে রুয়া অভয়ারণ্যটি উত্তর ত্রিপুরা জেলায় অবস্থিত। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের উপজাতি মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে প্রয়াত দশরথ দেব। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের বড় স্টেডিয়ামটি বাদারঘাটে অবস্থিত। স্টেডিয়ামের নাম হচ্ছে দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স। এরপরের প্রশ্ন, রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? এর উত্তর হয়ে যাবে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে ধর্মনগর। এটি উত্তর ত্রিপুরাতে অবস্থিত। এই প্রশ্ন আবারও জিজ্ঞেস করা হয়েছে রাজ্যের একটি মহকুমার নাম বলার জন্য যার চারদিকে বাংলাদেশের কোনো সীমানা নেই। এর উত্তর হয়ে যাবে উদয়পুর। উদয়পুর মহকুমার চারদিকে বাংলাদেশের সীমানা নেই। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটির নাম কি? ত্রিপুরা রাজ্যের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটিই রয়েছে, যার নাম হচ্ছে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। এরপরের প্রশ্ন, নীরমহল কে নির্মাণ করেন? এর উত্তর হবে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। এরপরের প্রশ্ন, অজয়ন্ত প্রসাদ কে নির্মাণ করেছিলেন? অজয়ন্ত প্রসাদ নির্মাণ করেছেন রাধাকিশোর মাণিক্য। এরপরের প্রশ্ন, আগরতলা কোন নদীর তীরে অবস্থিত? এর উত্তর হবে হাওড়া নদীর তীরে। এই প্রশ্নটি অনেক ক্যান্ডিডেটদের ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করা হয়েছে বটতলায় যে নদীটি প্রবাহিত হয়েছে তার নাম কি? এর উত্তরও কিন্তু হাওড়া নদী হবে। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের কয়টি মহকুমা বা সাব ডিভিশন রয়েছে? এর উত্তর হবে 23। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের মোট কয়টি ব্লক রয়েছে? এর উত্তর হবে 58টি ব্লক। ত্রিপুরার জনসংখ্যা বেশি কোন জেলায়? প্রশ্নটি হচ্ছে ত্রিপুরার জনসংখ্যা বেশি কোন জেলায়? এর উত্তর হবে পশ্চিম ত্রিপুরা জেলায়। এরপরের প্রশ্ন, ত্রিপুরা বিধানসভার আসন সংখ্যা কয়টি? এর উত্তর হবে ত্রিপুরা বিধানসভার আসন সংখ্যা 60টি। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে কমলাসাগর লেক কোথায় অবস্থিত? এর উত্তর হয়ে যাবে কসবা কালী মন্দিরের কাছেই কমলাসাগর লেক অবস্থিত।
ভিউয়ার্স, এর পরের প্রশ্ন, একজন ক্যান্ডিডেট এর বাড়ি ধর্মনগর, তাকে জিজ্ঞেস করে সে কিসে করে তুমি আগরতলায় এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। এর উত্তরে ক্যান্ডিডেট বলল ট্রেনে করে। এরপরে ক্যান্ডিডেটকে এই কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে, ধর্মনগর থেকে আগরতলা কয়টি রেলওয়ে স্টেশন রয়েছে? এর উত্তর হবে 14টি রেলওয়ে স্টেশন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।